ছেলে আর মেয়েরা কি শুধুই বন্ধু হতে পারে? এই প্রশ্নটা তো অনেক পুরনো, তাই না? আজকে আমরা একটা ভিডিওকে কাটাছেঁড়া করে দেখব, যারা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করেছিল। চলুন দেখি ওরা কি খুঁজে পেল। আসলে এই পুরো ভিডিওটা কিন্তু একটাই প্রশ্নকে ঘিরে তৈরি, আর সেটা হলো পুরুষ আর নারীর মধ্যে কি নিখাত বন্ধুত্ব, মানে যাকে বলে প্লেটনিক ফ্রেন্ডশিপ, সেটা কি আদৌ সম্ভব? আসুন ওদের এই অনুসন্ধানের সঙ্গী হওয়া যাক। আচ্ছা, এই উত্তরটা খুঁজতে ওরা গেল কোথায় জানেন? সোজা চলে গেল উটা স্টেট ইউনিভার্সিটির লাইব্রেরিতে। সেখানে গিয়ে একেবারে সরাসরি ছাত্রছাত্রীদের সাথেই কথা বলল। মানে এটা কিন্তু কোনো সায়েন্টিফিক গবেষণা না, বরং কিছু মানুষের সঙ্গে বাস্তব কথোপকথনের একটা ঝলক। তো যখন প্রথম সবাইকেই প্রশ্নটা করা হলো, তখন কি উত্তর এলো বলুন তো? প্রায় সবাই, মানে অলমোস্ট এক কথায় মেনে নিলেন যে হ্যাঁ, ছেলে আর মেয়ের মধ্যে শুধু বন্ধুত্ব হতেই পারে। মানে শুরুতে তো সবাই একদম কনফিডেন্ট। কেউ বলল হ্যাঁ, কেউ বলল অবশ্যই, আবার কেউ বলল হ্যাঁ, আমি তো এটাই বিশ্বাস করি। কোনো দ্বিধাই ছিল না। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আসে। মানে একদিকে যেমন বেশিরভাগ লোক হ্যাঁ বলছিল, অন্যদিকে যারা না বলছিল তারা কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরে। যেমন ধরুন, না বলা ফিলিংস বা শারীরিক আকর্ষণের ব্যাপারগুলো। আর এখান থেকেই কিন্তু আসল আলোচনাটা শুরু হলো। এই সাধারণ হ্যাঁ উত্তরটা শোনার পর ইন্টারভিউয়ার কিন্তু থেমে গেলেন না। তিনি ভাবলেন, আচ্ছা, একটু গভীরে গিয়ে দেখা যাক। তাই তিনি আরও কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন করতে শুরু করলেন, এই হ্যাঁ উত্তরটা কতটা শক্ত সেটা পরীক্ষা করার জন্য। এরপর ফোকাসটা গেল একজন মেয়ের দিকে। তাকে যখন জিজ্ঞেস করা হলো, সে তো খুব আত্মবিশ্বাসের সাথে বলল যে তার অনেক ছেলে বন্ধু আছে, আর তাদের সবার সাথে তার সম্পর্কটা একদম পিওর ফ্রেন্ডশিপ। এমনকি সে কয়েকজনের নামও বলল, যেমন ডেভ, ট্রেভার, টেলর আর ববি। আর এখান থেকেই কিন্তু পুরো ব্যাপারটা আরও নির্দিষ্ট, আরও পার্সোনাল হয়ে যায়। আর ঠিক তখনই আসল প্রশ্নটা করা হলো। ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় এই বন্ধুদের মধ্যে কেউ তোমাকে আড়ালে পছন্দ করে? ব্যাস, এই একটা প্রশ্নেই পুরো আলোচনার মোড় ঘুরে গেল। তার উত্তরটা কি ছিল জানেন? হয়তো। এই একটা ছোট্ট শব্দ, আর তাতেই তার আগের সেই কনফিডেন্সটা যেন একটু কেঁপে গেল। ওই যে জোর দিয়ে হ্যাঁ বলেছিল, সেখানে এবার একটা সন্দেহের ছায়া। এরপর প্রশ্নটা আরও নির্দিষ্ট, আরও সরাসরি হলো। এবার সোজা ডেভের নাম ধরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা, ডেভকে যদি সুযোগ দেওয়া হয়, সে কি তোমার সাথে হুক আপ করতে চাইবে? আর তার উত্তর ছিল, হ্যাঁ, চাইবে। ভিডিওটাতে কিন্তু এই স্বীকারোক্তিটাকে একটা বড় প্রমাণ হিসেবে দেখানো হয়েছে, যেন এটাই ইঙ্গিত দিচ্ছে যে বন্ধুত্বটা বাইরে থেকে যতটা সরল মনে হচ্ছে, ভেতরটা হয়তো ততটা নয়। তো এই উত্তরগুলো পাওয়ার পর ভিডিওটা একটা নতুন আইডিয়ার সামনে নিয়ে আসে। আচ্ছা, এই বন্ধুত্বগুলো কি তাহলে একতরফা? মানে এখানে কি একজনের অনুভূতি অন্যজনের থেকে আলাদা? ইন্টারভিউ তখন তাকে সোজাসুজি জিজ্ঞেস করলেন, তার মানে এটা একটা ওয়ান সাইডেড ফ্রেন্ডশিপ? তিনি বোঝাতে চাইছেন যে ফিলিংস যদি একতরফা হয়, তাহলে কি বন্ধুত্বের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়? এই পুরো যুক্তিটাকে প্রমাণ করার জন্য ভিডিওতে এরপর যা করা হলো সেটা বেশ নাটকীয়। ওই মেয়েটির এক বন্ধুকে, যার কথা হচ্ছিল, তাকেই সরাসরি ক্যামেরার সামনে নিয়ে আসা হলো এবং তাকেও একই রকম একটা প্রশ্ন করা হলো। এখানে একটা বেশ টেনশনের মোমেন্ট তৈরি হয়। ইন্টারভিউয়ার তাকে বলেন, দেখ, মজা না, একদম সিরিয়াসলি সত্যিটা বলো। আর তার উত্তর একদম পরিষ্কার, সিরিয়াসলি, হ্যাঁ। আর এই স্বীকারোক্তিটাকেই ভিডিওতে ফাইনাল প্রুফ বা চূড়ান্ত প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়, তাদের মূল পয়েন্টটাকে প্রতিষ্ঠা করার জন্য। তো এই সব প্রশ্ন উত্তর, এই সব স্বীকারোক্তির পর ভিডিওটা একটা ফাইনাল সিদ্ধান্তে এসে পৌঁছায়। আর সিদ্ধান্তটা কিন্তু বেশ বিতর্কিত। চলুন দেখা যাক ওরা শেষমেশ কি বলল। ভিডিওটার নির্মাতারা একদম শেষ কথা বলে দিয়েছেন। তাদের মতে ছেলে আর মেয়ের মধ্যে শুধুই বন্ধু হওয়া সম্ভব নয়, কোনো পরিস্থিতিতেই নয়। এটা একটা খুবই অ্যাবসোলিউট বা চূড়ান্ত একটা রায়, যা ভিডিওটা তার দর্শকদের দিচ্ছে। কিন্তু এই পুরো ব্যাপারটা আমাদের একটা আরও বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, তাই না? আচ্ছা, বন্ধুত্বে যদি একতরফা আকর্ষণ থাকেও, তাহলে কি সেটা আর বন্ধুত্বই থাকে না? বন্ধুত্ব আর আকর্ষণের মাঝের এই সূক্ষ্ম লাইনটা, এটা দিয়ে কিন্তু ভাবার অনেক কিছু আছে।